ও সকাল, গুড মর্নিং। সকালবেলা ভুল, এখন বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজে। আজকে সানডে, তাই দোকান যাইনি। সকাল সকাল ওঠার খুব ইচ্ছা ছিল, একটু বাজার যেতাম, বাজার যাওয়া হলো না। এখন যাবো, যা পাবো নিয়ে আসবো, পচা পেঁচকো যা পাবো নিয়ে আসবো। তো এখন সকালবেলা, ওই দুপুরবেলা ডিম টোস্ট বানিয়ে দিয়েছে, খাচ্ছি। খেয়ে বাজার যাব। এই যে এখানে মেঘরাজ স্যারও খাচ্ছেন। স্যার, আপনি কিছু বলবেন? কি খবর আপনার? কতটা ভালো? হাত দিয়ে দেখাতে হবে, আরও বড় করতে হবে। আজকে লাস্ট, কাল থেকে আবার স্কুল, কিন্তু স্কুল পড়া সব চালু কালকে থেকে। কাল সকালবেলা স্কুল যেতে হবে, যাবে তো? আর দুদিন না যাও পিটন খাবে তো? তুমি কি খাচ্ছ এখন? ডিম টোস্ট খাচ্ছ? তুমি খাচ্ছ, আমাকে দিয়েছে। মান্নাকে জিজ্ঞাসা করে না, মান্না কি খাবে জিজ্ঞাসা করতে যাচ্ছ? হায় কপাল। তোর থেকে একটু ডিম টোস্ট দে, এখানে হাতে ধরে নিয়ে যা। শুধু ডিম টোস্ট দিতে বলেছি, শুধু ডিম ছেড়ে নিয়ে যাচ্ছে, পুরো হাতে করে নিয়ে যা। তো এখন একটু ডিম টোস্টটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বেরোবো বাজারে। হ্যাঁ, কী আনলাম, কী রান্না হচ্ছে দেখাবো। এখন যাচ্ছি বাজার যাব। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আজকের পোলিও রয়েছে, মেঘরাজবাবুর পোলিও খাবেন তো? সব বাচ্চাদের পোলিও খাওয়ানো উচিত, এত বড় হয়ে পোলিও হয়ে যাবে। পোলিও কি খাবার নাকি? পোলিও তো 2 ফোঁটা দেবে, তুই খাস নি আগে জলের মতন? তো যাই, এখন বাজারের দিকে যাব আর ওকে পোলিও খাওয়াবো। আমাদের এখানে সামনে একটা স্কুলে পোলিও খাওয়ায়, ডিওয়ালা স্কুল। ওখানে পোলিও খাইয়ে বাজার করে বাড়ি চলে আসবো। এসে আবার রান্না হবে, তারপর খাওয়া দাওয়া করবো। মাঠে যাবো বিকেলবেলা, মাঠে খেলা হবে। এই যে হ্যালো গাইস, তো আমি যেহেতু চিকেন খাই না আর মাটন খাওয়া আমার বারণ। আমার একটু লিভারের প্রবলেম রয়েছে। তোর প্রবলেম নেই জানি, তুই সর্বভোগ প্রাণী। একটু মাছ আনবো, মাছ এনে রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে। দেখা যাক কি পাই। এখন বাজার গেলে বেলা অনেক হয়ে গেছে। বাজারে চলে এসেছি, দেখো বাজারের কি হাল, কিচ্ছু নেই, সব খালি। এই বাবা, এই মা, কাটাপোনা, ওটা কি কাটাপোনা? পেটি ভালো হবে, পেটিটাই অত না, ওইটুকুনি চাপাও দেখি। হ্যাঁ, আরে ওই না, ওটা কার জন্য নিচ্ছ তুমি? সবার জন্য না, আমার ওই বাজারের হাল তোমরা সবাই দেখতেই পেলে, কিছুই পেলাম না বাজারে। তো ওই শুধু আমার বাবুর জন্য মা বলেছিল 2টো পেটি নিতে, ওই 2টো পেটি পেয়েছি। তাও জানি না ভালো হবে কিনা, না ভালো হলে এটা আমাদের এখানকারই বাজার, স্থানীয় বাজার। আমার মা নাহলে পরের দিন এসে জানাবে ভালো হয়েছে কি খারাপ। তো আমাদের স্টেশন, যেটা গড়িয়া স্টেশনে যে বাজারটা আছে, এখন ওখানটা যাই, দেখি কিছু পাই কিনা। না পেলে আজকে ডিমের ঝোল ভাত, কিচ্ছু করার নেই। ওই যে মেঘরাজবাবু যাচ্ছে পোলিও খেতে, আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি, মানে বাইক ডাকা একটু প্রবলেম রয়েছে। তো পোলিওটা খেয়ে আসুক। বলছি আমি ডিম টোস্ট খেয়েছি, আমি আর পোলিও খেতে পারবো না। পোলিও খাওয়া হয়ে গেছে। পোলিও খেয়েছো? কেমন খেতে? সুপার। হাতে নেল পালিশ দিয়েছে দেখি। তেতো নেল পালিশ খুব তেতো, এই বলি দারুণ খেতে। মুখটা দেখা, মুখটা দেখা কেমন খেতে দেখা। এখানে ফাঁকাই থাকে, যার তার মধ্যে আমি অনেক বেলায় এসেছি, তার জন্য আরও বেশি ফাঁকা। পোলিও খাওয়া হয়ে গেছে, বাজারে কিচ্ছু পাইনি। এখন বাড়ি চলে যাব, গিয়ে দেখি কি রান্না করে। কদিন ধরে ডিম খাচ্ছি, ভালো লাগছে না একদম ডিম খেতে। চলে আয় বাবা। কি খাবে? ডাল আলুর চোখা। ডাল আলুর চোখা রোববার দিন? কিছু করার নেই, ওঠোনি কেন সকালে? আসেন স্যার, চলুন বাড়ি যাই। তো এখন হয়ে গেছে পোলিও খাওয়া, এখন বাড়ির দিকে যাই। চল ওঠ। গিলিস নি এখনো? গিলে নে। মা, এতক্ষণ পোলিও গেলে নি। চ বাইকে ওঠ। বাড়ি চলে এসেছি, কিচ্ছু পাইনি বাজারে।
এখন ম্যাডাম কি রান্না করে দেখি। বলছি তো ডাল আলুর চোখা আর ডিম পোচ বা একবার করো না এরকম। মাটন আনতে পারতো তাহলে। মাটন খাই। তা তুমি খাবে না বলে আমরা খাবো না। মাটন খেলে আবার ডাক্তারখানায় যেতে হবে। তাহলে চুপ করে থাকো, ডাল আলুর চোখা খাও, শরীর ভালো থাকবে। লিভারের জন্য পুরো মটন খাওয়া বন্ধ আমার, আর চিকেন আমি খাই না, ডাল আলুর চোখা করে অভ্যাস। ডিমও খাওয়া বন্ধ, কনস্ট্যান্ট তো ডিম খাচ্ছ। কোথায় দুটো ডিম? হ্যাঁ ডিম। হ্যাঁ কদিন খাচ্ছ সেটা বলো আগে। তো রান্না বান্না করে নিক, এখন বসে বসে একটু বই দেখবো, বসে বসে একটু বই দেখবো, রান্না হয়ে যাবে। রান্না করতে বসছে বেলা 2টোর সময়। হ্যাঁ রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে একটু মাঠে যাব, তখন আবার কথা হবে। কমপ্লিট, রান্না বান্না সব কমপ্লিট, স্নান করে এলাম, এখন খেতে বসবো। দেখাই কি রান্না হয়েছে আজকে সানডেতে। কি রান্না করেছেন ম্যাডাম একটু দেখিতেন তো। ভাত, আলুর চোখা, ডিম পোচ, ডাল, এই যে ডিম পোচ, আর এই যে ডাল। ডালটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে, ভালো হয়েছে ডাল খেতে। জানি না আমি কি খেয়েছি এখনো ডালে কি। তুমি তো রান্না করতে করতে অর্ধেক খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ সেই তো। খাওয়া দাওয়া করে নি। আজকে আবার সন্ধেবেলা এদের প্রিয় দল ইস্ট বেঙ্গল খেলা আছে, 11 নম্বরে, সাথে 13 নম্বরে খেলা, লোটা ভার্সেস কাটা। ইস্ট বেঙ্গল বনাম মোহামেডান স্পোর্টিং, 7:30টায় খেলা। যারা যারা মোহনবাগান প্রেমী মানুষ তারা দেখে, কারণ ওরা দুটো খেলাই দেখে। এক হচ্ছে আমি যেটা করি, মোহনবাগানকে জিততে দেখতে ভালো লাগে, আর ইস্ট বেঙ্গলকে হারতে দেখতে, তাই জন্য দুটো খেলাই আমি দেখি। এমনিও কিছু করার নেই, সুপার সিক্সে আসতে পারবে না, এমনিতে কোনোবারই পারে না, এবারেও পারবে না। তবু আগের বছর তো 9 শেষ করেছিল, এবছর 11, এবার মনে হয় 13 চলে যাবে। দেখা যাক 7:30টার সময় আজকে আবার খেলা রয়েছে, খেলা দেখবো, তারপর জানাবো খবর কি হলো না হলো। শুভ সন্ধ্যা। এখন যাব একটু জল আনতে। আমাদের এখানে বাড়িতে বাড়িতে জল দেয়, জল দিয়ে যায়, সেগুলো নিলে 25 টাকা করে নেয়, কেউ 30 টাকা নেয়, কেউ 20 টাকা নেয়। আর আমার বাড়ির সামনেই রয়েছে, একটুখানি যেতে হয়, বাইক নিয়ে একটুখানি যাব, গেলে ওখান থেকে জারে করে জল ভরলে 20 লিটার জারগুলো যেগুলো হয় ডিসপেন্সারের জারগুলো, ওতে 20 লিটার ভরলে 10 টাকা নেয়। তা আমরা সেই জন্য নর্মালি বাড়িতে দিয়ে যায়, তো সেটা দেয়, তাকে সকাল দিয়ে খুঁজে পাচ্ছি না, ফোনও হচ্ছে না, তার জন্য জলটা নিয়ে আসি, গিয়ে 10 টাকা দিলে জল দিতে হবে। তো জলের ওখানে গিয়ে দেখাচ্ছি কীভাবে সিস্টেমটা। নিতে এসেছিলাম, তো আমাদের জল নেওয়া হয়ে গেছে, এই যে জলের জার কত করে নিয়ে যাচ্ছি। এখন তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, খেলা আছে, খেলা দেখবো। আজকে আবার আমার দলের খেলা, ভালো করে দেখতে হবে। খেলা দেখা কমপ্লিট। আজকে ইস্ট বেঙ্গল জিতেছে, 3-1 গোলে ইস্ট বেঙ্গলের জয়। তো এখন রাত 10টা, 10:30 প্রায় বেজে গেছে। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, ওয়াইফ রান্না করছে, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা ছেলে স্কুল রয়েছে। তো ওর স্কুল থেকে সকাল 7:40-এ, তো আমাদেরকে মোটামুটি 7:10-এর মধ্যে ঘর দিয়ে বেরিয়ে যেতে হয়। তো ছেলেকে ওখান থেকে স্কুলে দিয়ে আমি আবার ওখান থেকে দোকানে চলে যাব। তাই আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। সোমবার থেকে শুক্রবার অবধি আমাদের একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে পারে, সোমবার থেকে বৃহস্পতিবার অবধি, কারণ শনিবার রোববার ছুটি থাকে। শুক্রবার দিন সকালবেলা লাস্ট স্কুল হয়ে স্কুল 2 দিন করে বন্ধ থাকে, শনিবার রোববার, যার জন্য আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। ছেলের অ্যাপ্লিকেশান লেখালাম, কালকের যেহেতু আমরা 1 সপ্তাহ বন্ধ রেখেছিলাম ছেলের স্কুল, আমরা ঘুরতে গেছিলাম, তার জন্য একটুখানি লিখে দিলাম, তাপস কাকু লিখে দিল, ওটা কালকে জমা দেব। তারপর কালকে সকালবেলা আবার দেখাবো ছেলের স্কুল কোথায়, ও পঞ্চশহরে পড়ে, ড্রেস কেমন, ও কখন স্কুলে যায়, স্কুল যাওয়ার সময় কেমন থাকে, সব কালকে দেখাবো। আজকের মতন গুড নাইট, টাটা, দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগে।